নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা জানব জেটেট যে রয়েছে, জেটেট হচ্ছে পত্র 2 এর যে বাংলা সিলেবাস, এটা সম্পর্কে আলোচনা করব। তো সবার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যারা জেটেটের বাংলা সিলেবাস অনেক দিন থেকে ইউটিউবে বা যে সাইডে সার্চ করছেন তো ওখানে নেই, তো চলো আজকে সিলেবাস আপলোড নিয়ে এই ভিডিও, ঠিক আছে। সিলেবাস সম্পর্কে বিভিন্ন রকমের জানকারি দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে কিছু গুরুত্বপূর্ণ এই সিলেবাসের সম্পর্কে আরও বলবো, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিলেবাসটা, যা কিছু আলোচনা করা হবে। তো চলো এবারে দেখা যাক যে জেটেট কি সিলেবাস দিয়েছে। তো জেটেটের যে সাইট, মানে জেক বোর্ডের যে সাইট, সেখানে এই সিলেবাসটা আপলোড করা রয়েছে লেভেল 2 বা পত্র 2 বা ক্লাস 6 to 8-এর, ঠিক আছে। এই সিলেবাসটা সবাই দেখে সবাই বিরক্ত হয়েছে, বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছে, সব যত যে কোচিং সংস্থান আছে বড় বড় ইউটিউবে সবাই অনেক রকম কথাও বলেছে, ঠিক আছে। তো যাই হোক, বাংলা 2 এর পত্র 2 এ যে রয়েছে, ঠিক আছে, সেটা সম্পর্কে নিচের দিকে প্রায় লেখা আছে। আমি এই সিলেবাস সম্পর্কে আর বেশি কিছু বলছি না, আমরা পত্র 2 এর জন্য এই ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। বাকিটা সবাই জেনেই গেছেন যে কী আছে না আছে। তো পত্র 2 চলো সবার নিচে রয়েছে, সেখানে গিয়ে দেখি কি বলছে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিন্দি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, বাংলা। আমাদের টপিকস হচ্ছে বাংলা। এবার বাংলার যে সিলেবাস এজ পার স্টেট ইউনিভার্সিটি সিলেবাস অফ ঝাড়খণ্ড। তো স্টেট ইউনিভার্সিটি সিলেবাস অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড স্টেটে প্রায় মানে গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট, মানে সরকারি আর প্রাইভেট ইউনিভার্সিটি মিলেই প্রায় 24 থেকে 25টা ইউনিভার্সিটি আছে, এরকম আশপাশে আছে। এবারে 24 থেকে 25টা ইউনিভার্সিটি সব জায়গাতে বাংলা পড়াই হয়নি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে যে কলেজগুলোতে বাংলা পড়া হয় সেই কলেজগুলোর সিলেবাস আমরা দেখেছি, ঠিক আছে। তাছাড়াও আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি, এই কথাটা ধ্যানে রাখবেন। বিগত 2020 থেকে আমি বাংলা অনার্সের উপর টিউশন পড়াচ্ছি, গ্র্যাজুয়েশন আর পিজি। যাদেরকে সন্দেহ লাগছে তারা আমার রয়েছে স্টুডেন্ট অনেক, ওদের সাথে কথা বলতে পারেন বা ক্লাসও জয়েন করতে পারেন, ঠিক আছে। তো ইউজি আর পিজি মানে গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রিতে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমি ভালোভাবে জানি। এবারে ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে, রাঁচি ইউনিভার্সিটিতে বাংলা পড়াই হয়, ধানবাদ সাইডে যে ইউনিভার্সিটি আছে সেখানে কোলাঞ্চল ইউনিভার্সিটিতে পড়াই হয়, হাজারিবাগে যে রয়েছে বিনোদ ভাবে ইউনিভার্সিটি সেখানে পড়া হয়, আর কোলহানে যে রয়েছে কোলহান ইউনিভার্সিটি সেখানে বাংলা পড়া হয়, ঠিক আছে। আরও কিছুগুলো রয়েছে, তো সবগুলোর প্রয়োজন নেই। এবারে সব ইউনিভার্সিটিতে যেটা কমন রয়েছে সেটার উপরেই জেটেট প্রশ্ন করবে, ঠিক আছে। এটা ধ্যানের কথা, ভালো করে শুনবেন। এখানে লিখে দিয়েছে যে ইউনিভার্সিটিতে যা রয়েছে স্টেটের সিলেবাস, তার উপর নির্ভর করেই এই সিলেবাস। জ্যাকবোর্ড থেকে কোনো বাংলা সিলেবাস দেওয়া হয়নি, খালি ইঙ্গিত করে দিয়েছে, সেটা থেকেই আমি সিলেবাস আপনাদের জন্য তৈরি করেছি। আর আশা করি এর উপর থেকেই প্রশ্ন হবে, কেননা সব ইউনিভার্সিটিতে কমন যেটা রয়েছে সেটা হচ্ছে যে জেটেটের যে আমরা পত্র 2 এর বাংলা সিলেবাস বলছি, এখানে সব ইউনিভার্সিটিতেই রয়েছে বাংলা সাহিত্য, ঠিক আছে। তো এর পূর্বে কিছু জানকারি দিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি এই সিলেবাসের সম্পর্কে আসছি। তো যারা জেটেটে পত্র 1-এ বাংলা রেখেছেন তাদের জন্য আমি স্পেশাল ক্লাস, অনলাইন ক্লাস, মক টেস্ট ব্যবস্থা করেছি নোটসের। যদি কেউ নিতে চান তাহলে নিচে যে ফোন নম্বর দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর ক্লাসের চার্জ মাত্র 499 টাকা রয়েছে, এর মধ্যে নোটস, পিডিএফ, ক্লাস সব পেয়ে যাবেন। ক্লাস অনলাইন মাধ্যমে হবে। আর জেটেটের সিলেবাস যদি দেখতে চান তাহলে এর পূর্বে আমি একটা 1 to 5-এর জন্য ভিডিও আপলোড করেছি, সেখানে দেখে নিতে পারো। তাছাড়াও যে এই যে ক্লাস 6 to 8-এর জন্য সেম চার্জ রয়েছে, সেম কন্ডিশন, যোগাযোগ করার থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন 9546314541 বা 8102052773। এখানে ক্লাস পাবেন অনলাইন, আর তাছাড়াও ক্লাসের নোট, পিডিএফ, মক টেস্ট এইসবগুলো হবে। আর যদি কেউ পত্র 1 আর 2 দুটাই নিতে চায় তাহলে
একটু টাকাটা বেশি লাগবে, ঠিক আছে, দুটো নিয়ে ডিসকাউন্ট করে দিয়ে আছে, 699 টাকা লাগবে। তো এই ছিল ক্লাসের আপডেট। এবারে সিলেবাসে আসা যাক। তো সিলেবাস হচ্ছে বাংলা সাহিত্যে যেটা প্রাচীন যুগ সেটা রয়েছে। এবার প্রাচীন যুগে অনেক কিছু রয়েছে, ঠিক আছে, প্রাচীন যুগে বাঙালির ইতিহাস এইসব রয়েছে, কিন্তু প্রশ্ন হবে যে জায়গাগুলো থেকে সেগুলো থেকেই আমরা ক্লাসে আলোচনা করব। প্রাচীন যুগ রয়েছে, মধ্যযুগ রয়েছে, আধুনিক যুগ রয়েছে, ভাষার ইত্যবৃত্তি রয়েছে সুকুমার সেনের, ছন্দ অলঙ্কার রয়েছে, আর বাংলা ব্যাকরণ। এর বাইরে প্রশ্ন হবে না। এবারে এই যে বাংলা সাহিত্যের ইতিহাসের যে ভিতরের পাঠগুলো সেলা সম্পর্কে আমরা এখন আলোচনা করি, ঠিক আছে। তো ওইখানে আপনারা লক্ষণ সেনের যে যারা বাংলা অনার্স করেছেন তারা অবশ্য বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না, যারা বাংলা অনার্স করেনি তাদের জন্য একটু সমস্যা হবে। জয়দেবের গীতগোবিন্দ বলে একটা বই রয়েছে, তাছাড়াও জয়দেবের যে বাকি আরও 4জন বন্ধু রয়েছে, লক্ষণ সেনের পঞ্চরত্ন, তা ওখান থেকে প্রশ্ন হবে। এবারে চর্যাপদ থেকে প্রশ্ন হবে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছে এইসব সম্পর্কে হবে, তার খণ্ডগত। বিদ্যাপতি আছে যে কবি বিদ্যাপতি। অনুবাদ সাহিত্য রয়েছে, ঠিক আছে, বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্য, রামায়ণ মহাভারত ভাগবত অনুবাদ কে করেছে, কার কি। মঙ্গল কাব্য রয়েছে, মঙ্গল কাব্য মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, তাছাড়া আরও কিছু রয়েছে যেগুলোর মধ্যে প্রশ্ন হতে পারে। বা 7 নম্বরে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চৈতন্য যুগ বা চৈতন্য জীবনী কাব্য যেগুলো রচনা হয়েছে বাংলা সাহিত্যে সেগুলোর উপর প্রশ্ন হবে। বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য তার থেকে প্রশ্ন হবে। আর মধ্যযুগের মুসলমান কবি যে 2জন রয়েছে আরাকান রাজসভা তাদের উপর প্রশ্ন হবে। তাছাড়াও শাক্ত পদাবলী, বাউল গান। আর শেষ যেটা পর্যায়ে বাংলা সাহিত্যের ইতিহাসে সেটা হচ্ছে যে আধুনিক যুগের প্রথম পর্যায়ে থেকে রবীন্দ্র যুগ পর্যন্ত যতজন কবি রয়েছে তাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এইগুলো সব, ঠিক আছে, এই যে শ্রীরামপুর মিশন, তাছাড়া গদ্য সাহিত্যের বিকাশ, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো প্রায় সব এসে যাবে। তো এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো এটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস। এবারে অন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার আর ভাষার ইত্যবৃত্তি যেটা রয়েছে সেটা সম্পর্কে। এবারে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা বলতেছিলাম, যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে এখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। দুটাই নাম্বার আমার। ভাষার ইত্যবৃত্তি থেকে যেটা সুকুমার সেনের বই রয়েছে সেখান থেকে অনেক প্রশ্ন, ওখানে অধ্যায় রয়েছে 18টা, ঠিক আছে। তো সম্ভবত যে মেন অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমরা পরবর্তী সময় ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। ভাষা, উপভাষা, শব্দ ভাণ্ডার, এইসব বিদেশি ভাষা, সংস্কৃত ভাষা, যত তদ্ভব শব্দ এইসবগুলো রয়েছে। তাছাড়া আরও অনেক কিছু রয়েছে, যেমন সংস্কৃত সাহিত্য, বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ রয়েছে, তারপরে যে বিভিন্ন অনেক কিছু জিনিস রয়েছে। তাছাড়াও ছন্দ অলঙ্কার থাকবে, ছন্দ অলঙ্কারের যে ছন্দর যে ভাগগুলো রয়েছে তার শ্রেণী বিভাগ, তার যে উপকরণ, এগুলোর থেকে প্রশ্ন হতে পারে। অলঙ্কারের যে শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার রয়েছে তার ভাগগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন হবে। আর বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন হবে, 2-1টা করে। তো মোটামুটি সম্ভাব্য সিলেবাস হচ্ছে এটা, এইটুকু আপনাদেরকে কভার করতে হবে। আর এটা এবারে ছোটো সিলেবাস না, এই সিলেবাসটা ঝাড়খণ্ডের প্রতিটা ইউনিভার্সিটিতে রয়েছে, ঠিক আছে। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে লিখবেন গুগলে কল্যাণ ইউনিভার্সিটি বাংলা সিলেবাস ইউজি পেয়ে যাবেন, রাঁচি ইউনিভার্সিটি বাংলা সিলেবাস পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। বা বিনোদ ভাবে ইউনিভার্সিটি বাংলা সিলেবাস লিখবেন, গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি সেইগুলো দেখাচ্ছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার কাছে এগুলো সব রয়েছে। আর এটুকুই আজকের এই আলোচনায়। আর যারা ক্লাস জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন। আর ইউটিউবের উপর ফ্রি ক্লাস আমি অবশ্য দেবো, ঠিক আছে। আর আগামী কাল থেকে বা আজ থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো ভিডিও আপলোড হতে শুরু হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করার জন্য। যদি ভালো লাগছে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, উৎসাহ জাগান আমার আরও, তাহলে আমি আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।